কিনবো কিনবো। জুত জিনিস তো। হ্যাঁ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। কি জলসাইছি, আমার গাল অনেকটা ভালো হয়ে গেছে, শুধু একটু ব্যথা আছে, ওটা আস্তে আস্তে সারবে। যাই হোক, সকালে উঠেই আমাদের ঠিক হয়েছে আজকে আমাদের ভিতরে যে বোলটা আছে না, ওই বোলটা পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে ওটাকে পরিষ্কার করা হয়নি। কি নোংরা বাবা, কি নোংরা। চলে যা, ও যাবে না। এই হচ্ছে সমস্যা, মা পরিষ্কার করতে গেল আর ওটা লাগলো, লেগে পুরো ফেটে কি অবস্থা, সকালবেলায় ক্ষতি হয়ে গেল, কিছু করার নেই। মর্নিং ফ্যামিলি, যদিও মর্নিং এ গুড কিচ্ছু নেই, সকাল সকাল এই যে কাণ্ড তো ঘটেই গেছে। যাই হোক, মন টন তো সকলেরই খারাপ, বাট এইভাবে থাকলে কি চলে? পুজো পুজো ভাইব, তার উপর টিচার্স ডে। আর পুজোর কথা বলতে মনে পড়লো, একটা জিনিস আছে অনেক শখের, মানে আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে আমি এটা কিনবো কিনবো কিনবো, কিন্তু কিনতে পারছিলাম না, শুধু এইটারই ভয়ে যে আমাকে পড়লে মানাবে। জিনিসটা এমনই আছে, এখন খুব ট্রেন্ডিং। তোমরা কি বলতে পারবে এটা কি আছে? এটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস। কি আছে তাড়াতাড়ি বলো, আমি গুনছি। 1 2 3, তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্ট করো এতে কি আছে, কি আছে। এরকম চৌকো মতো জায়গায় দিয়েছে, কি আছে? আমার পায়ে হবে তো, মানে বুঝতেই পারছো আমার খুঁড়ে জুতো টাইপের। ও মা, কেমন লাগছে? কি বড় লাগছে না? আমার না প্রচুর বড় মনে হচ্ছে, সত্যি কথা বলছি। তুই পরে দেখ আগে পায়ে। না, মনে হয় এগুলো বড় বড় লাগে, এতটাও নয়। কোয়ালিটি না, কোয়ালিটি তো বেশ ভালো রে, বাট এত বড় কেন হয়েছে? আমার মনে হয় হয়ে যাবে। তুই একবার পায়ে পরে দেখ। এত বড় বন্ধ কেন? তুই পায়ে পরবি তো বল, রিটার্ন পলিসি বেশি দিন নেই। বড় শেষে গিয়ে ছোট হয়ে দাঁড়াবে। ভালো হয়েছে। সত্যি কথা বল, একদম ঠিকঠাক না, একদম ফিটিং আর জাস্ট ওয়াও প্রোডাক্ট। তুই কি বলবি? তোর পায়ে থেকে আমি বলছি, মানে সাংঘাতিক হয়েছে। আমরা আশা করিনি এতটা। একটু ক্যামেরার দিকে রিভিউ দে, তুই তো জুতোর দিকে ছাড়া চোখই সরাচ্ছিস না। আমার বিশ্বাস হচ্ছে না, আমি যেরকমটা দেখেছিলাম তার থেকে এত ভালো চলে আসবে। আমার খুব পছন্দ হয়েছে আর খুব আরামদায়ক জুতো, এত নরম, এত নরম। তো পুজো তো নাকি? হ্যাঁ পুজোর জিনিস তো। হ্যাঁ, না না না, এটা পুজোর না। পুজোর না? না, তাহলে এখন অর্ডার দিলি? আরে পুজোতে এইটা পরে কেনাকাটা করতে যাব, এটা দিয়ে শুরু হলো আর কি আমার পুজোটার, মানে কেনাকাটা করা শুরু। কি অবস্থান, আমি কাল থেকে বলছি পুজো শপিং, পুজো শপিং। মনটা তো খারাপ, কিন্তু একটু ভালো হয়ে গেল। ওইরকম জুতোটা আমি অনেকদিন থেকে ভাবছিলাম, যাই হোক পেয়ে গেছি, কিন্তু মুখটা তো খারাপ হয়ে গেছে, খেতেই ইচ্ছা করছে না কোনো কিছু। জিভে এমনই একটা লেয়ার পড়ে গেছে না, ওই তেতো নুন ঝাল শুধু এইগুলোরই টেস্ট পাচ্ছি। বাহ, আমাদের শিউলি গাছটা বড় হয়ে গেছে, বল চোখ যায় না অতটা। কিন্তু আমি হাত পাবো কি করে? তুই ঢোক, ভিতর দিয়ে ঢুকে যা। কালকে না এই গাছটার উপর নজর যায়নি। রেডি আমাদের শিউলি পাতার বড়া। দেখ খেতে ভালো লাগে কিনা, মুখে ভালো লাগছে? তুই ভালোই বানাস, জলপাইটিরা সবাই জানে। বড়া ভাজা হচ্ছে।
আমি না বড়া ফড়াই ভাজতে গেলে এত দেরি হয়ে যায়। 11টা বেজে গেছে, আমাদের এখনো টিফিন হয়নি, এই টিফিন করতে বসছি। তোমরা তোমাদের কি রে? ব্যাপারটা হচ্ছে এই টাইমটা তো দিদি সবসময় শর্ট বানাচ্ছে, আমি ভাবছি আমি এই টাইমটা কি করবো, আমাকে একটু কিছু কাজ বাজ দে না। রান্না করার আমার জন্য ভালো কিছু রান্না করবি, আমি মুখে খেতে পাচ্ছি না, যা। কি ব্যবস্থা, সমস্ত কিছু বার করে হবেটা কি শুনি আজকে? আজকে আবার কি? আজকে হচ্ছে টিচার্সদের গিফট কিউট সুন্দরী ম্যামের জন্য। তো ওটা এখনো বানাচ্ছে, আর আমাকে বললো না ভালো কিছু রান্না করতে। ভালো কিছু রান্না মানেই কি আমাদের বাড়িতে বিরিয়ানি। হ্যাঁ, মুখে কিছু ভালো লাগছে না ঠিক, কিন্তু বিরিয়ানিটা মুখে ভালোই লাগবে আশা করছি, কারণ আগের দিনে ওই একটুখানি বিরিয়ানি তো মনে হচ্ছিল না কি স্বাদ। এই স্বাদটাই থাকুক সবসময় মুখে। আর হ্যাঁ, মাংস দিয়ে খাওয়া তো ছেড়েই দিয়েছি, আজও মাংস দিয়ে খাবো না, ডিম দিয়েই খাবো। হচ্ছে আজকে আমাদের টিচার্সদের ডিআইওয়াই গিফট। মানে এটার আমি কনসেপ্ট রেখেছি, আমাদের এই ছোট্টবেলায় ছিল না সুন্দর সুন্দর টিচার, যাদের মানে সুন্দর ছাড়ো মানে কিউট টিচার, যাদের ব্যাগ, চুল, শাড়ি, টিপ সমস্ত কিছু আমরা কপি করতাম। সেই সমস্ত সুইট টিচারদের জন্য আমাদের ডিআইওয়াই ইয়ারিং রাখার জায়গা। ভালো হয়েছে না দেখতে? দৌড়ে চলে এসেছি বিরিয়ানি করতে করতে, আর একটা বাকি। আনবো? সাবধানে সাবধানে। হয়ে যা। ই মা হয়নি, হয়ে গেছে রে। 1.9K হয়ে গেল, আর এইদিকে আমার বিরিয়ানিও। খেতে আরম্ভ করি, গরম গরম। কি কার খেতে ইচ্ছা করছে। শুরু হলো। এই এক হয়েছে রোজের। আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই যে সমস্ত কিছু জিনিস নিয়ে নিয়েছি, আবার যাচ্ছি বন্ধুর বাড়ি। আগের দিন তো মজা করতে করতেই হয়ে গেছে, আজকে সিরিয়াসলি কাজটা করতে হবে। কাল বাদ পরশু টিচার্স ডে, এখন আমাদের কিচ্ছু হয়নি। এই না কাজে বসে পড়েছিলাম, তার সাথে বন্ধু দিয়ে দিয়েছে পায়েস। আজকে কারো জন্মদিন না, ওদের বাড়িতে আজকে পুজো হয়েছে, ওই পায়েস পুজো। আমাদের বাড়িতেও আছে সামনে শনিবার না? হ্যাঁ, তো আমার খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে একটু ভিডিও তো করতে হবে। তুই তা বলে সব খেয়ে নিলি? সব খেয়ে নিলি বল? এই কদিন যে কি হচ্ছে না বুঝতে পারছি না, শরীরটা এতই ক্লান্ত আছে না। দুপুরের দিকটা ঘুমিয়ে পড়ছি, ঘুম থেকে উঠিনি, সায়ন এসে এই যে চপ দিয়ে গেল। আমি ভাবছি চপটা শুধু খাবো, মুড়ি খাই, আর ওখানে যে কি হচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না। টিচার্সদের কি কাজ বাড়ানো হচ্ছে, রোজ ওদের একসাথে বসা চাই। কর যা পারিস, আমি মুড়ি খাই। আর ঘড়িতে না 5:30 পৌনে 6টার মতো বাজে। মা আলোগুলো একটু জ্বেলে দাও না। আমরা এতক্ষণ কাজ করছিলাম, অন্ধকার হয়ে গেছে, আর বন্ধু কি মোতায়েন করেছে, হেভি। বন্ধু মাখিয়ে ফেল। আর এখানে আছে চপ, আজকে সেরা খাওয়া দাওয়া। প্রচুর কাজ করে ফেলেছিস বল? গরম হচ্ছে। বন্ধু প্রচুর কাজ করেছে,
বন্ধু যাই হোক কার্ডটা হয়ে গেছে, নিজেই বানালো বন্ধু আজকে পুরো। উফ, কি হয়েছে। আবার কি কমনিরা এনেছি বলো তো? তুই খেতে পারবি এটা। কি চা খেতে খেতে তাস খেলা হবে। এই যে রাতের খাবার, পরোটা আলুর তরকারি উইথ পায়েস, আর এখানে ঝিঙ্কু। তোকে তো খাওয়া হয়ে গেল তোর, আবার চাই চাই। টাটা করে দে তো, টাটা।